এই শীতে গাছ ভর্তি কমলালেবু আর কমলালেবুর বাগান দেখতে হলে হাজার হাজার টাকা খরচ করে যেতে হবে না দার্জিলিং কিংবা মেঘালয়, মণিপুরে। মাত্র 10 টাকা খরচ করেই মিলবে সেই দৃশ্য দেখার সুযোগ। দার্জিলিং বা শিটং নয়, সমতলেই এখন গাছ ভর্তি কমলালেবুর দর্শন মিলছে। কিন্তু সেটা কোথায়, চলুন দেখে নেওয়া যাক। চলছে শীতকাল, আর শীতকাল মানে খাওয়া দাওয়া। তা সে শাকসবজি হোক কি ফল, সবকিছুর দাম যেমন কম তেমনি খেয়েও মজা। এই ধরুন শীতের দুপুর, বাড়ির বারান্দায় মিষ্টি রোদ্দুর এসেছে, আর সেখানে বসে কমলা লেবু খাওয়া। কল্পনা করলে কি সুন্দর লাগে না দৃশ্যটা। আবার এই শীতকাল মানেই তো পিকনিক। সেখানে ব্রেকফাস্টে কমলা লেবু তো বাধ্যতামূলক, চাই চাই। কিংবা এই সময় পাড়ায় পাড়ায় স্পোর্টস তো লেগেই থাকে, সেখানেও কমলা লেবু নিয়ে একটা প্রতিযোগিতাও থাকবেই। কিন্তু এই কমলা লেবুর বাগান দেখতে যেতে হয় সেই দার্জিলিং কিংবা শিলংয়ে। তা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষও বটে। তবে এবার সব চিন্তার অবসান, নিজের চোখের সামনেই দেখতে পাবেন লোভনীয় কমলা লেবুর বাগান। কোথায় এমন বাগান আছে নিশ্চয়ই ভাবছেন। এই বাগান দেখতে আপনাকে যেতে হবে হাবড়া অশোকনগরে। বাগানে ঢোকার খরচ মাত্র 10 টাকা। অবাক হচ্ছেন না? হ্যাঁ, এমনই অবাক করা জায়গা অশোকনগরের সুধীর নার্সারি। প্রায় 8 বিঘা জমিতে মিলবে এমনই এক বিশাল কমলা লেবুর বাগান, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। কলকাতা থেকে মালদা বহু দূর দূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন এই মিনি শিটং দেখতে। প্রায় 13 বছরের চেষ্টা, পরিশ্রম। তবে কমলা লেবু চাষের সাফল্য পেয়েছেন অশোকনগরের বাসিন্দা নারায়ণ মণ্ডল। বহু মানুষ ছাদ বাগানে বা শখের জমিতে কমলা লেবু ফলালেও সেই লেবু সাধারণত স্বাদে দার্জিলিং এর মতো হয় না। কিন্তু নারায়ণ বাবুর বাগানে লেবু শুধু মিষ্টিই নয়, রয়েছে বিশেষ সুগন্ধ। বাগানে ঢুকতেই নাকে আসে কমলা লেবুর সেই মিষ্টি সুবাস। বাগান দেখতে গেলে নারায়ণ মণ্ডল নিজেই থাকেন গাইডের ভূমিকায়। এটা হচ্ছে 8.5 বিঘা জমির ওপরে আমার এই কমলা লেবু। বিভিন্ন গাছ দিয়ে আমার এখানে সাজানো আছে, শুধু কমলা লেবু বললে ভুল হবে। বিভিন্ন গাছ দিয়ে এই বাগানটাকে আমার সাজানো আছে। তো আমার এখানে মোট হচ্ছে কাঠা 10 জমি আমার আপাতত কমলা লেবু দেখাচ্ছি। আর আমার ওখানে যেটা আছে আর পাশে যেটা রয়েছে সেটাও প্রায় 1.5 বিঘা জমির ওপরে দাঁড়িয়ে আছে। যেহেতু প্রচুর ভিড়, মানে আপনার ধরুন আজকে 1-1.5 মাস ধরে দেখতে আপনারাই অনুভূতি পাচ্ছেন। সকল সমতলেতে যে কমলা লেবু হচ্ছে, তো এইটাই আপনারা বুঝতে পারছেন যে কত লোক হচ্ছে, সেটা বোঝাই যাচ্ছে। দেখুন, আমার যেহেতু আমি যদি 1000 বিঘেও জমি আমি কমলা লেবু লাগাই, তাও মানুষকে যদি আমি একটা করে হাতে দল বেশিছে একটা করে দেই, তাও আমি কুলোতেই পারবো না। তো আমি একটা জমি সাজেস্ট করেছি, সেই জমিতে কমলা লেবু লাগিয়েছি। তো আমার এখনও 2 বছর সময় লাগবে সেই কমলা লেবু ফল আসতে। তো সেই কমলা লেবু যখনই আপনারা ফল পাবেন, তো সেই সময় আপনারা দল বেশিস হয়তো 4টে 5টা 6টা আমরা দিতে পারবো। এখনও 2 বছর আমাকে হাতে সময় নিতে করতে হবেই। কমলা লেবুর পাশাপাশি বাগানে রয়েছে সবেদা, মিষ্টি বড় মুসাম্বি, যা খোসা সহ খাওয়া যায়। রয়েছে কাটা ছড়া বেল, মিষ্টি তেঁতুল, খট বাতাবি, সুইট লেমন, ইউনিক জাতের পেয়ারা ও বাহারি আম গাছও। এছাড়াও রয়েছে ক্যান্সার বিরোধী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় এমন কোরোসল গাছ। রয়েছে বৃহৎ আকৃতির জাম্বুরা গাছ, যার এক একটি ফল প্রায় 1 কেজি ওজনের হয় বলে জানিয়েছেন বাগান মালিক। সারি সারি গাছে ফলে থাকা কমলা লেবু থেকে অন্যান্য ফল দেখতে দূর দূরান্ত থেকে আসা মানুষ বেজায় খুশি। আমার ভালোই লাগছে, একটা নতুনত্ব, এটা আশা করা যায়নি। এরকম দেখছি, ভালো লাগছে দেখতে। আমিও আসলাম, আমার বাড়ি চাকদাতে, আমিও এখানে ছুটে এসেছি। এখানে অশোকনগরে এসেছিলাম একটা কাজে, একবার দেখিয়ে যাই। তবে আর দেরি কেন, এবার কিন্তু একবার হলেও যেতেই হবে এই বিশেষ বাগানে। গেলেই যে পাহাড়ের অনুভূতি মিলবে তা কিন্তু বলাই বাহুল্য। অশোকনগর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।